লায়ন্স ক্লাব শিলচর ভিশনের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান আমরা দেবী ম্যাডামের বাড়িতে অনুষ্ঠিত করি। বিশ্বাস করুন, আমার এরকম আগে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এরকম অনুষ্ঠান আমি করিনি কোনোদিনও। আজ ম্যাডামের বাড়িতে গিয়ে এত ভালো লেগেছে। আমাদের সবার মধ্যে যেমন একটা রবি ঠাকুর তো আমাদের বাঙালির সবার বাড়ি বাড়িয়ে, ঠিক না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের নিজের বাড়ির লোক বলে আমরা মনে করি। কবিগুরুকে স্নেহ করে শ্রদ্ধা জানিয়ে দেবী ম্যাডামের বাড়িতে খুব ছোট্ট করে আয়োজিত করা হয় এই রবীন্দ্র জয়ন্তীটা। যদিও অনেকটা দিন দেরি করে ফেললাম আপনাদের সাথে ভাগ করে নিতে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে ইংলিশে একটা কথা আছে না, বেটার লেট দেন নেভার। তাই গ্যালারিগুলো থেকে টুকটুক করে ভিডিও, ছোট ছোট ফটোগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা রইল আপনাদের সাথে। জানাবেন এই ছোট্ট রবীন্দ্র জয়ন্তীটা বাড়ির পরিবেশে আপনারাও কখন কখন উপভোগ করেছেন, কীভাবে করেছেন, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমাদের মধ্যে সবাই আমরা উপস্থিত ছিলাম, আমাদের মেম্বার, প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবাই আমরা খুব আনন্দ করেছি রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে। আশা করি আপনারাও এখনও কিন্তু রবীন্দ্র জয়ন্তী রাসটা কাটেনি, তাই না? তাই চলুন আর কথা না বাড়িয়ে অনুষ্ঠানে চলা যাক। প্রথম অনুষ্ঠানটি ছিল আমার ছোট্ট সৃজা মায়ের। ও এবছর কিন্তু রাজি হয়ে গেল। চলুন তাহলে আনন্দ উপভোগ করি। সৃজা তো নাচ ভালো পায় বরাবরই, তবে এবার ওর অনুপ্রেরণাটা কিন্তু বেশ ভালো ছিল। সবার মধ্যে যা সুন্দর করে নাচলো, আমার দেখেও মনোমুগ্ধ হলো। সবাই ভালো বলেছে, তাতেই আমি খুশি, জানেন। আর ও অনেকটা আনন্দ পেয়েছে সবার মাঝে থেকে। তবে পরপর অনেকগুলো অনুষ্ঠান আছে, আপনাদের সাথে আবারও কথা হবে। তবে অনুষ্ঠানগুলো জানাবেন, ছোট্ট করে আপনাদেরকে ভিডিও ক্লিপের মাধ্যমে ভাগ করে নিলাম। হ্যাঁ, তুলছি, আমি ভিডিও করছি। এই যে আমাদের লায়ন্স ক্লাব ভিশনের শ্যামলী ম্যাম, যাকে আমার মনে হয় একটা মাদারলি ফিগার। বকা, অভিমান সব কিছু ম্যামের সাথে, জানেন। আর মানে কতটা যত্ন পাই ম্যামের সাথে কথা বলে, অনেক কিছু বুদ্ধি জোগাড় হয় ম্যামের সাথে কথা বলে। অনেকেই হয়তো ম্যামকে চেনেন। ম্যাম জিসি কলেজের অবসর প্রার্থী একজন শিক্ষক, ইংরাজি বিভাগের। ম্যাম যেমন অন্তরে অন্তঃস্থলেকে এত ভালোবাসেন আমাদেরকে, ঠিক তেমনই আমাদের সাথে মিলেমিশে কাজটাও ঠিক আমরা একইভাবে করে নিই। তাতে কোনো বয়সের ফারাক নেই, জানেন। ম্যাম আমাদের থেকে এটা মায়ের মতো স্নেহ আমরা পাই। আমরাও ম্যামকে অনেকটাই ভালোবাসি। ম্যামের কথাবার্তা রবীন্দ্র জয়ন্তীর বিষয়ে অনেক কিছু আমাদের শোনার আছে, বোঝার আছে। তারই মাঝে আমিও একটু তোমাদের সাথে আলাপ করিয়ে দিলাম, ভালো লাগবে আপনাদেরও। সঙ্গে থাকুন পুরো অনুষ্ঠানটি। অনুষ্ঠানে যেমন রয়েছে নাচ, তেমনি রয়েছে গান, আবৃত্তি, অনেক কিছু। সঙ্গে থাকার অনুরোধ রইল। আপনারা যে জায়গা থেকেই দেখছেন না কেন অনুষ্ঠানটি, কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের এই ছোট ছোট অনুষ্ঠানগুলো আমার কাছ থেকে পেতে কেমন লাগে। হয়তো অনেক টেকনিক্যালিটিসের ফল্ট হতে পারে আমার, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারাও সঙ্গে থাকবেন আমার, ভালো থাকবেন। কলেজে গগনে মেঘ ঘন ভরসা, উড়ে কাল বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী কুলধারা ঘর ভরসা, কাটিতে কাটিতে ধান এলো ভরসা। প্রত্যেক বাঙালির প্রাণের ঠাকুর রবি ঠাকুর, এবং রবি ঠাকুরের গান বলুন, আবৃত্তি বলুন, নাচ বলুন, এত প্রাণপণ মনোমুগ্ধ হয়ে শুনতে ভালো লাগে। তবে তারপরেই ডাক পড়লো আমার।
আমি নিশ্চিত জানেন রবি ঠাকুরের গান এবং নাচ দেখতে এবং শুনতে দুটোই আপনাদের খুব আনন্দ দিচ্ছে। তবে তার পরপর অনেকগুলো অনুষ্ঠান বাকি। তবে চলে যাওয়া যাক আমার ছোট্ট বোনটির একটি গানের পর্বে। জানাবেন কেমন লাগছে। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি আলো সেই দিনের কথা ভুলবে কি রে হায়সে চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়। জীবনে এই একটা চেষ্টা বিফলে গেল গান শেখার। তবে গান গাওয়ার ইচ্ছেটা কিন্তু বিরল। খুব পছন্দের আমার গানের জায়গা। জানি না কতটুকু রবি ঠাকুরের গানের সাথে আমি আর সঙ্গীতা পারলাম, জানাবেন আপনারা। অনুষ্ঠানের শেষে রইল আমাদের প্রেসিডেন্ট ম্যাডামের কিছু বক্তব্য, আর থাকলো সাথে প্রচুর খাওয়া দাওয়া, মিষ্টি নোনতা সব কিছু মিলিয়ে বেশ আনন্দ করে নিলাম আজ সন্ধেটা। আপনারাও জানাবেন